প্রিয় টেট পরীক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবো টেট সংক্রান্ত। তো এটা কিন্তু দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো তোমরা হেডলাইন্সে দেখতে পাচ্ছ, শিক্ষক পদে চাকরি পরীক্ষার নামে বেকারদের সঙ্গে করা হচ্ছে প্রতারণা। এই হচ্ছে আজকের যে তোমাদের আপডেটটা, এই আপডেটের হেডলাইন্স। তো শিক্ষক পদে চাকরি পরীক্ষার নামে বেকারদের সঙ্গে কী প্রতারণা করা হচ্ছে আমরা আজকের ভিডিওতে জানবো। তো নিউজটা কিন্তু 15ই জুনের 16ই জুন এটা কিন্তু দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তো 16 জুন পত্রিকাটা বিভিন্ন মানুষের হাতে পৌঁছেছে। তো এখানে উল্লেখ করা হয়েছে, টেট পরীক্ষার নামে রাজ্যের বেকারদের সাথে কার্যত প্রতারণা করছে টিআরবিটি। তো প্রথমে শিক্ষক নিয়োগের পরীক্ষার মাধ্যমে ফিস আদায় করা হচ্ছে। শুধু শিক্ষক নিয়োগ কেন, আমরা ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে, কলেজ টলেজ ধরো, নেট স্লেট যাই ধরো, তো সমস্ত ধরনের পরীক্ষার জন্য কিন্তু একটা ফি দিতে হয়, আমরা সবাই জানি। তো ফি দেওয়ার পর কিন্তু পরীক্ষাটাই বসতে হয়, যে কোনো চাকরি পরীক্ষা ধর, হোক টিপিএসসি হোক ইউপিএসসি, ঠিক আছে। শুধু টেটে কোনো সমস্ত পরীক্ষা কিন্তু ফিস নেওয়া হয়। তো এরপর বলা হয়েছে যে এরপর রাজ্যে ভুলে পড়া প্রশ্ন করছে টিআরবিটি। শুধু তাই নয়, ভুলে পড়া প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা গ্রহণও হচ্ছে, এমনকি ফাইনাল আনসারকে তো ত্রুটিপূর্ণ ফাইনাল আনসারকে প্রকাশ করছে। এ নিয়ে অভিযোগ করেছে টেট পরীক্ষার্থীরা, ঠিক আছে। তো প্রথম কিন্তু এই বলা হয়েছে। তো এরপরে বলা হয়েছে, এ নিয়ে বিতর্ক শুরু হলেও কার্যত শীত ঘুমে রয়েছে দফতর। ফলে টেট পরীক্ষা ঘিরে বেকারদের মধ্যে বিক্ষোভ, সাংবাদিক সম্মেলন, উচ্ছৃঙ্খলতা এগুলো কিন্তু চলছেই গোটা রাজ্যে। এগুলো কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখছি সোশ্যাল মিডিয়াতে। তো এরপরও এখানে বলা হয়েছে, 2025 সালে যে টেট পরীক্ষা হয়েছিল, টেট পরীক্ষার ফলাফল ঘিরে টিআরবিটিকে কাঠগড়ায় দাঁড়িয়ে করিয়েছে পরীক্ষার্থীরা। তো এখানে আরও বলা হয়েছে অনেক কিছু, যে সাবজেক্ট এক্সপার্ট ফাইনাল আনসারকে পরিবর্তন করার ক্ষমতা টিআরবিটির কাছে নেই। আসলে তো আমরা 2015 সাল থেকে পরীক্ষা হচ্ছে টেট পরীক্ষা, 2025 সাল অবধি দেখলাম ফাইনাল আনসারকে দেওয়ার পর আর কোনো আনসারকে পরিবর্তন করা হয় না বা যায় না। এটা কিন্তু সিস্টেম, আমরা সবাই জানি, ঠিক আছে। তো এই নিয়মের বাইরে কিন্তু টিআরবিটি যেতে পারে না, আমরা সবাই জানি। তারপর কিন্তু স্পষ্টত কার্যকর্তারা বলে দিয়েছেন, কর্তৃপক্ষ, যে আদালতে যেতে পারে, ওটা কিন্তু সবাই জানে আমরা, ঠিক আছে। এমনকি এই নিয়ে কিন্তু 2021 সালে যে পরীক্ষা দিয়েছিল 21-এর ক্যান্ডিডেটরা, তারা কিন্তু অনেকে আদালতে গিয়েছেন। আদালতে কিন্তু তারা কিন্তু আদালতে কেসটা অনেকটা তারা হেরেছেন, টিআরবিটির পক্ষে কিন্তু গিয়েছে, ঠিক আছে। সুপ্রিম কোর্ট অবধি ঘুরিয়েছিল, আমরা সবাই জানি, ঠিক আছে। তো বেকারদের অভিযোগ, যে চাকরির প্রার্থীরা টেটে, তাদের অভিযোগ এনসিইআরটি এবং এসসিইআরটির পাঠ্যপুস্তক থেকে কিন্তু টেট 1 টেট 2 পরীক্ষা প্রশ্নপত্র হবে এবং উত্তরপত্র মূল্যায়ন হবে। এটা কিন্তু কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশিকা রয়েছে বলে তাদের দাবি, ঠিক আছে। তো এরপর এখানে বলা হয়েছে, তো সাবজেক্ট এক্সপার্ট নাকি বর্তমানে এই এনসিইআরটির পাঠ্যবইয়ের সাথে কোনো যোগাযোগ রাখছেন না। এসসিইআরটি এনসিইআরটি পাঠ্যবইয়ের উত্তরকে ভুল বলে তারা প্রকাশ করছে টিআরবিটি, এটা এখানে বলা হয়েছে। তাছাড়াও বলা হয়েছে যে, তো পরীক্ষা কিন্তু হবে, টেট 1 টেট 2 কিন্তু 2015 সাল থেকে পরীক্ষা হচ্ছে। যতদিন ত্রিপুরাতে সরকারি স্কুল কলেজ থাকবে, টেট পরীক্ষা কিন্তু হবে। তো তোমরা যারা টেট বিএড ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু টেট পরীক্ষার জন্য প্রিপারেশন করো, পরীক্ষা কিন্তু হবে। ইতিমধ্যে কিন্তু আমরা সবাই জানি, হায়ার এডুকেশন থেকে একটা প্রেস কনফারেন্স করেছিল, এসটিজিটি পিজিটি নিয়োগ করা হবে, ঠিক আছে। তার ছাড়াও ডায়েটের মধ্যে তোমাদের প্রফেসর নিয়োগ করা হবে। এই নিয়ে কিন্তু বিস্তারিত কিন্তু অনেক খবর আমরা দেখেছি, নোটিফিকেশন কিন্তু বের হয়েছে, ঠিক আছে। তো টেনশনের কারণে পরীক্ষা হবে। তো যারা পড়ছো, বিএড করেছো, তোমরা প্রিপারেশন করো। অনেকেই কিন্তু নোটিফিকেশন দিলে প্রিপারেশন করে না, প্রিপারেশন শুরু করতে হবে আগে থেকেই। নোটিফিকেশন দিলে তোমাদের রিভিশন দিতে হবে, এই কথাটা মাথায় রেখে তোমরা প্রিপারেশন করো। তো এই ছিল তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট। আর আমি এই আমাদের চ্যানেলের মাধ্যমে, ত্রিপুরা টেট এক্সপিরিয়েন্স চ্যানেলের মাধ্যমে আমি আমার নিজস্ব মতামত কিন্তু তুলে ধরি না। আমি বিভিন্ন পত্রপত্রিকায় যে খবরগুলো তুলে ধরি, সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি। এগুলো আমার মন গড়া কথা নয়, বিভিন্ন খবরের কাগজে যেগুলো উঠে সেগুলোই তুলে ধরার চেষ্টা করি। এই নিয়ে ত্রিপুরা টেট এক্সপিরিয়েন্স কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবেই দায়ী নয়। তো খবরের যেগুলো রয়েছে সেগুলো আমরা যাচাই করি না, বিভিন্ন পত্রিকায় যেগুলো লেখা ওঠে সেগুলোই আমি তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করি। তো এই ছিল তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট।